ভাবি, এ ভাবি, আহা কই গেল? কেউ দি নাই বাড়িতে, দেখে আমার কোনো দামই নাই। এই কি হয়েছে? তুই এরকম চিল্লাপাল্লা লাগাইছিস কেন? কিছু কবি? চিল্লাচিল্লি করুম না, আমার কিছু টাকা লাগবো, টাকা দাও। টাকা দিমু? এই তুই আমার কাছে টাকা চাইতেছিস কেন? তুই জানোস না আমার কাছে যে কোনো টাকা পয়সা থাকে না? ভাবি, আমার টাকাটা জরুরি কাজে দরকার, তুমি আমার টাকা দাও, আমার টাকা লাগবো। তা কি এমন জরুরি কামে লাগবো আমি কি জানতে পারি? না ভাবি, ওইটা তো তোমার বলা যাবে না। পুরুষ মানুষের সবকিছু কি আর মহিলাদের কাছে বলা যায়? ভাইজান কই সেটা বলো। তোর ভাইজান আর কই থাকবো? যায় দেখ, খেতে পারে আছে, কাম করতেছে। হায় রে আল্লাহ, বাড়িতেও নাই। আচ্ছা তাহলে আমি ভাইজানের কাছেই যাই। আচ্ছা ঠিক আছে, ওই নাস্তা করে যা। তোমার নাস্তা তুমিই খাও। কই যাবো আমি পাগল নিয়া? আরেকজন কই? আয় মিলন, কিরে কই তুই? হ্যাঁ ভাবি কও। স্কুল যাওয়ার লাগবো না? বেলা কয়টা বাজে? এই নে, আমি তোর টিফিন এই ব্যাগের মধ্যে দিয়ে দিছি, সুন্দর মতো সময় করে খায়া নিবি, নষ্ট করবি না। ধর। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি গেলাম। সাবধানে যাইস। ফি আমানিল্লাহ। শীত লাগতেছে নাকি? না না ভাইজান, হ্যাঁ, আপনার তো এখন অনেক কিছুই আছে, তাহলে আপনি কেন এই কষ্টের কাজগুলো করেন? আরে বেটা, নিজে কাজ করার মধ্যে কষ্ট কিসের? বরং আমার ভালোই লাগে, নে কাজ কর। না ভাইজান, কুদালটা রাখেন। আপনি হইছেন মালিক, আপনি কাজ করতেছেন আমার লগে, এ আমার কাছে ভালো লাগতেছে না। ভাইজান আপনি উপরে যায় বসেন, আমি কাজটা শেষ করতেছি। না না না, আমি আইছি তোরে সাহায্য করতে। আমরা দুজন যদি মিলে একসাথে কাজ করি তাহলে সময় কম লাগবো না? তোরই তো উপকার হইব। আর তাছাড়া আমি তো পরের কাজ করতেছি না, নিজের কাজ করতেছি। হ্যাঁ, কাজ কর কাজ কর। ভাইজান আপনি অনেক ভালো মানুষ। ভাইজান, ও ভাইজান, একটু এদিকে আও না। তুই হঠাৎ এনে কিরে, কিছু কবি? হ ভাইজান, আসলে আমার না কিছু টাকা লাগবে। টাকা লাগবো? হ। আমার লগে তো এই মুহূর্তে কোনো টাকা পয়সা কিছুই নাই। কি কইতাছো ভাইজান? তাহলে কি আমি আজকে কলেজে যাবো না? না, বেশ যা, কলেজ যাওয়ার দরকার নেই। হ ভাইজান, এখন তো এই কথাটাই কইবা। প্রায় তো তোমার কাছে টাকা চাইলাম, তখনও না করলা। এখনো চাইতাছি, এখনো কইতাছো না। আসলে কি ভাইজান, আমি তো বুঝতে পারছি আমার প্রতি তোমার কোনো গুরুত্ব নাই। ভাইজান, এই সবগুলা টাকা আমার, এই সবগুলো আমি নিয়ে নিই। সবগুলো টাকা নিবি? হ ভাইজান। ঠিক আছে, যা, সব টাকা তোর। আমার লক্ষ্মী ভাইজান। ভাইজান, আমি তাহলে যাই, আমার দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করিস। পাগল ভাই আমার, চল। ভাইজান, আমি না আপনারে যতই দেখি ততই অবাক হয়ে যায়। আসলে আপনার কোনো তুলনা হয় না। আর আমার ভাইজানরে দেখেন, আমি একদিন কাজ না করলে আমারে ঠিক মতো খাইতে দেয় না। আপনার মতো বড় ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি, যদি আপনার মতো আমার একটা বড় ভাই থাকতো, আপনার মতো বড় ভাই পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। শোন, সে ছোটবেলা আব্বা মা মারা গেছে, আমার দুটা ভাইরে আমি মানুষ করছি। আমি আমার বউ কোনোদিন ভাবি নাই যে ওরা দুজন আমার ভাই। সন্তানের মতন করে বড় করছি, কোনো কষ্ট সহ্য করতে দেই নাই। শুরুতে মেলা কষ্ট করছি,
মানুষের ক্ষেত খামারে কাজ করছি, বদলা দিছি, তারপর তিল তিল কইরা ভিটা বাড়ি করছি, এই যে জায়গা সম্পদ দেখতেছ সেগুলো করছি, সেগুলো করছি, সবই তো আমার ভাইয়ের লেগে। এই যে দুইটা ভাইরে মানুষ করতে চাইতেছি, পড়াশোনা করাইতেছি, একটা বিশাল স্বপ্ন নিয়ে এই ভাইয়ের একটা সময় চাকরি করব, বড় একটা পজিশনে যাইব, আইতে আমার আনন্দ। আর তাছাড়া তুই কষ্ট পেতেছিস কেন? তোর ভাই নাকি কইছে আমি তো আছি, তোর যখন যা কিছু লাগবো তুই আমারে কবি, ঠিক আছে? কখনো মনে কষ্ট নিবি না। শোনো, আমি একটা কথা চিন্তা করতেছি। আমগো রানা তো দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে গেল। আমি চিন্তা করতেছি ও এবার পরীক্ষা দিয়ে পাশ করলে আল্লাহ যদি ওর একটা ভালো চাকরি দেয়, আমি একটা বিয়া করব। এই বাড়িতে একটা লাল টুকটুকে বউ আনি, যে সারাদিন আমার লোক কথা কইব। আমার একা একা সময় কাটে না, ভালোও লাগে না, কথা কও লেগে কাউরে খুঁজে পাই না। কি কও তুমি? কি হইলো? কথা কও না কে? চুপ করে আছো কা? আমি কি কোনো পুতুলের লগে কথা কইতাছি? না, তুমি যা কইছো সব কিছুই আমি শুনছি। আমার ভাই দুটা বড় হয়ে যাচ্ছে দিন দিন। সে ছোট্টবেলা থেকে আমার ভাই দুটা তুমি মানুষ করছো, মায়ের মমতা, মায়ের ভালোবাসা, মায়ের অভাব কোনো দিন তুমি বুঝতে যাও না। এই সংসারের শুরু থেকেই তুমি শুধু কষ্ট করে গেছো, আমি কখনো তোমার সুখ দিতে পারলাম না। তুমি কত সুন্দরভাবে আমার ছোট ভাই দুটো আগলা রাখছো, জানো আমি তোমার ভাইয়া মেলা খুশি। তুমি এমন ভাবে কথা কইতেছো কেন? তুমি এমন ভাবে কথা কইতেছো যেন আমার এপারে তুমি একলাই খুশি হয়েছো, একলাই সুখী, তোমার এপারে আমি সুখী না। আরে তুমি অভিমান করতেছো কেন? আচ্ছা বাদ দাও, আমি যে তোমারে কইলাম রানার বিয়ের কথা, এটা তুমি কি কও? আমিও ভাবছি আমার ভাই পাশ করুক, ভালো একটা চাকরি পাক, তারপরে তুমি আর আমি মিল্লা 10 গ্রাম খুঁজা একটা সুন্দরী বউ আমার ঘরে তুলবো, আমাকে ঘরটা পুরো চান্দের আলোর মতন ফক ফক করবো। ঠিক আছে, চলো এখন শুয়ে পড়ি, রাত মেলা হয়েছে। ভাইজান, না আয় ভিতরে আয়। ভাইজান, ভাবি, আমি না তোমাকে লাগে একটা উপহার আনছি। উপহার? কি উপহার আনছোস? কই দেখা তো আমার করে। ভাইয়া, ভাবি, তোমরা আগে চোখটা বন্ধ করো, তারপরে আমি দেখাইতেছি। কি হয় আবার চোখ কেন বন্ধ করতে হইব? ভাবি, তুমি কোন না ভাইজানটা চোখটা বন্ধ করতে? আরে বাবা তুমিও না, কইতাছে বন্ধ করো, সমস্যা কি? আরে বলা ভাই না গাম খাই, আবার চোখ বন্ধ করতে হইব। আসলে বন্ধ করলাম। ভাবি, তুমিও চোখটা বন্ধ করো। আমিও? ঠিক আছে, আমিও করলাম। ভাইজান, ভাবি, আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খোলা যাইব না। মিলন, ভিতরে আয় তো। কি শুরু করি? পাগলামি ছাড়া আর কি? ভাইজান, ভাবি, চোখ খোলো এবার। আরে এগুলো কিসের ব্যাগ? ভাইজান, এটা তোমার লিগা, আর ভাবি, এটা তোমার লিগা। কিরে তোরা এগুলো কেনার টাকা কই পাইলি? কেরে কথা কস না কেন? তোকে ভাবে কি জিজ্ঞাসা করছে? টাকা কই পেয়েছিস তোরা? ভাইজান, ভাবি, আমার আর মিলনের অনেক দিনের ইচ্ছা ছিল যে তুমি দুইজনে নতুন জামা কিনা দিব, কিন্তু আমরা তো ইনকাম করি না। কিন্তু তোমরা দুইজন আঙ্গরে চলার লেগে যে টাকা দিতা, সেই টাকাগুলো আমরা আস্তে আস্তে জমাইয়া তারপর তোমাকে লেগে একটা শার্ট, আর ভাবি তোমার লেগে একটা শাড়ি কিনে আনছি। ভাই তোকে তো এই টাকা দিয়েছিলাম খরচের লেগা, তোরা খরচ না করে আমগুলো কেন কিনলি? ভাইজান, ভাবি, আব্বা মা মারা যাওয়ার পর তো মেজু ভাই আর আমার কোনো কিছুর অভাব রাখা নাই, কোনো দিন মা বাবার অভাবটাও বুঝতে দাও নাই। তো আমাদের কি মন চায় না তোমাদের কোনো কিছু উপহার দিতে? ভাইজান, ভাবি, আমার তো পরীক্ষা শেষের দিকে, পরীক্ষায় পাশ কইরা ভালো একটা রেজাল্ট পাইলে তারপর আমি ভালো একটা চাকরি নেব। আর চাকরি নেওয়ার পর ভাইজানরে তো আমি আর মিলন আমরা কোনো কাজ করতে দিব না, সব কাজ আমি করবো। আমি দরকার হলে কামলা খেলবো, কামলা দিয়ে কাজ করাবো, তাও ভাইজানরে কাজ করতে দিব না। ভাইজান শুধু সারাদিন বৈশা বৈশা তোমার সাথে গল্প করবো। হ ভাইজান, মেজু ভাই চাকরি পাইলে আমি আর মেজু ভাই সংসারে সব কাজ করব, তোমার কোনো কাজ করতে দিব না। মহিমা দেখছো, দেখো আমার আমার ভাই দুটা কত বড় হয়ে গেছে, আমার দুজনে নিয়ে কত ভাবে দেখছো, কত পরিকল্পনা গো। তোরা যে কবে এত বড় হয়ে গেলি,
আমরা বুঝতেই পারলাম না সন্তানের দায়িত্ব পালন করতেছিস না। আজকে থেকে তোরা দুইজন আমার সন্তান, আমার আর কোনো সন্তানের প্রয়োজন নাই। ভাবি হয়েছে তো, বাদ দাও না। এবার এবার ব্যাগটা খুলে দেখো না, তোমার লিগে শাড়িটা আনছি, এটা পছন্দ হয়েছে কিনা। আমার সন্তান আমার শাড়ি দিছে, আমার আবার ব্যাগ খুলে দেখন লাগবো? তোকে পছন্দই আমার পছন্দ। ভাইজান তোমার শার্টটা দেখো না কেমন হয়েছে। শোনাস না তোকে ভাবি কি কইছে? তোরা পছন্দ করে রাখিস, এটাই তো আমার কাছে গর্বের। তোকে পছন্দই আমার পছন্দ। ভাইজান ভাবি আমরা তাহলে এখন যাই, তোমরা থাকো। হ্যাঁ, যা ঘুমায় পড়বি, ফোন নিয়ে কিন্তু বসে থাকবি না, খবরদার। আচ্ছা ভাইজান, ভাবি আমরা তাহলে যাই, চল। আমার আমার ভাই আবু কিনা দিছে, হ্যাঁ ওরা বড় হয়ে গেছে দেখছো, আমাকে কথা ভাবে। আমরা যেমন আমাকে ভাই গো ছাড়া কিচ্ছু বুঝি না, আমার ভাই না সেম হইছে, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। এটা হলো রক্তের টান, বুঝতে হবে আমার ভাই বড় হয়ে গেছে। ঠিক করছো তুমি, আজকে না আমার মেলা খুশি লাগতেছে। দেখো আমার চোখে পানি এসে গেছে। দোয়া করবা, দোয়া করবা, আমার ভাই লেগে খালি দোয়া করবা, ওরা সাথে মেলা বড় হয়। অনেক দোয়া করি, আল্লাহ করে অনেক ভালো রাখুক। সেটা শুয়ে পড়ি, কালকে সকালবেলা উঠে এটা পড়বো, পুরো দেখাবো। আচ্ছা দাও, গুছিয়ে রাখি। ওর তো আজকে রেজাল্ট দিব, তাই না? কই গিয়ে বই রেসি কাটা জানে। কিরে রানা, তোর পরীক্ষার রেজাল্টের কি খবর? আরে ওর কি জিগাইতেছো? আমার ভাই অবশ্যই পাস করছে। কিরে পাস করছিস না তুই? কি রে ভাই, তুই এরকম চুপ করে আসিস কেন? কথা ক। মেজো ভাই চুপ করে আছো কেন? কিছু তো বলো, পাস করছো? রানা কি হয়েছে, কথা কস না কেন? রেজাল্টের কি কি অবস্থা, পাস করছিস তো? ভাবি ভাইয়া আমি আমি পাস করছি, আমি আমি অনেক ভালো নাম্বার পেয়ে পাস করছি ভাবি। আরে স্যার, আরে কি করতেছ স্যার? আমি তো পয়রা যাবো, থাম। সত্যি কইতেছো তুমি পাস করছো? হ্যাঁ ছোট, আমি পাস করছি, আমি অনেক ভালো নাম্বার পেয়ে পাস করছি। আরে কাঁদতেছিস কেন ভাই? আমি অনেক খুশি হয়েছি, গর্বে আমার বুকটা ফুলে উঠতেছে। আরে আমার তো আজকে আনন্দের দিন, আমার ভাই পাস করছে। ও ভাইজান আমি পাস করছি। ভাইজান আমি তোমার আর কাম করতে দিব না, তোমার আর কষ্ট থাকতো না। এবার আমি একটা ভালো চাকরি পাইলে সব কাজ আমি করবো, পুরো সংসারের দায়িত্ব নিয়ে আনবো, তুমি শুধু বসে বসে থাকবা। তাই যেন হয় রে ভাই, তাই যেন হয়। আরে কান্দাছস কেন? আমার ভাই পাস করছে, আজকে আমার আনন্দের দিন। আরে দাঁড়া আছো কেন? ঘরে যাও, রান্না বসাও, আজকে আমি বাজারে গিয়ে পুরো গ্রামের মানুষের মিষ্টি খাবো। আই বিলন, চল তাড়াতাড়ি চল। চলো ভাই যা। চল। আমার কাছে কি খুশি লাগতেছে বলার বাইরে। আরে আলতাফ মিয়া আছে, এত তাড়াহুড়ো করে কই যাইতেছ? মদিন চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছো? আর কোয়েন না, আমার ছোটটাই মানে মেজোটাই ও তো বড় পাস দিছে। আমি যেতেছি বাজারে মিষ্টি আনতে, পুরো গ্রামের মানুষ আজকে মিষ্টি খাওয়াই দিব। আরে এটা তো অনেক ভালো খবর। আচ্ছা ঠিক আছে তুমি যাও, তোমার আর বিরক্ত না করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শোনো, মিষ্টি এনে আমার বাড়িতেও পাঠাইও। এইটা কোনো কথা বললেন চাচা? যেখানে পুরো গ্রামের মানুষের মিষ্টি খাওয়াবো, আপনার বাড়ি কি বাদ পড়বো? আরে চিন্তা করে না, বাড়াই দিব নে। আচ্ছা ঠিক আছে যাও, মজা করলাম আর কি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচার বয়স বাড়তেছে দিন দিন, মনে হচ্ছে যেন পোলাপান। কি ব্যাপার বউ, কি করতেছো? চোখে দেখো না আমি কি করি। বাবা, আমার বোনের কাছে অনেক সুন্দর লাগতেছে। ও মা গো, তুমি সব কি কইতেছো? জড়াইছে না? শরীরে তো ঠিক আছে। কি কইতেছো? আমার জ্বর আসবে কেন? আমি সুস্থ আছি। যদি সুস্থ থাকো তাহলে এগুলো কি কইতেছো?
আমার সুন্দরী একটা বউ, আমি কি আমার বউ প্রশংসা করতে পারি না? তা করতে পারো, কিন্তু বিয়ার আজকে কতদিন হয়ে গেছে, কোনো সময় তো তুমি এরকম করে কও না। আজকে তোমার কি হয়েছে? আজকে আমার মনটা মেলা ভালো। আমার ছোট ভাই পাশ করছে, আল্লাহ আল্লাহ করে একটা বড় চাকরি পাইলে আমার আর কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না, দেখবো আমার গোড়া মা অনেক বড় একটা চাকরি করবে, মিলাই নিও। তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন তোমার কথা কবুল করে। হয়েছে, অনেক চিন্তা করছো, এখন কমাইবা। যাও শো, বলো। মাত্র আসার সময় হইলো তোমার, তাই না? আমি সে কখন থেকে অপেক্ষা করতেছি তোমার লাগা। আর বইলো না, ভাবি আমার একটা কাজে বাজারে পাঠাইছিল, তাই কারণে আইতে লেট হয়ে গেছে আমার। তা তোমার হাতে ব্যাগ, এরকম ভুল সাইজে আসো কেন? তুমি কি কোথাও বেড়াইতে যাইতেছো নাকি? হ, তুমি ঠিকই ধরছো। আমি বউ সাইজা বেড়াইতে যাইতাছি, তাও একদিন দুই দিনের জন্য না, সারা জীবনের জন্য। এই তুমি এসব কি কইতাছো? আমার না মাথায় কিছুই ঢুকতেছে না। আর তুমি এরকম ভুল সাইজে আসো কেন? তুমি আমার একটু বিষয়টা খুলে বলবা? আচ্ছা, তুমি কি কিছুই বুঝতে পারতাছো না আমি কেন বউ সাইজা আইছি আর কেন ব্যাগ নিয়ে আইছি? আরে সত্যি বাবা, আমি কিচ্ছু বুঝতে পারতাছি না, তুমি আমার সবকিছু খুলে গাও না। আরে বলো, আমি বাড়ি থেকে পালাই আইছি। আমার ভাইজান আমারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছিল জোর কইরা, আমি কোনোভাবে পালাই আইছি। আমি বুঝলাম না, তুমি এসব কি কইতাছো উল্টাপাল্টা? তুমি তোমার ভাইজানরে আমাদের সম্পর্কের কথা বলো নাই? তোমার কি মনে হয় আমি ভাইজানরে আমাকে সম্পর্কের কথা কই নাই? আমি ভাইজানরে বলছি আমি তোমারে ভালোবাসি, কিন্তু ভাইজান কি করলো? এই কথা শোনার সাথে সাথে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো। আমার গাল তো এখনো জ্বলতাছে। আর ভাইজান কইয়া দিছে সাপ সাপ, এসব প্রেম ভালোবাসা ভাইজান মানে না, আমারে তো জোর করে বিয়া দিতেছে, ওই জন্য আমি পালাই আইছি। আচ্ছা সব কিছুই বুঝলাম, কিন্তু তুমি এখন কই যাইবা? আমি কই যামু মানে? তুমি এই মুহূর্তে কাজী অফিসে যাই আমারে বিয়ে করবা। আমি সুন্দর দেখে একটা পাঞ্জাবি নিয়ে আইছি, কাজী অফিসে যাই বিয়ে করার পর তুমি আমার তোমার লগে তোমার বাড়িতে নিয়ে যাইবা। আরে তুমি এসব কি কইতাছো? এই মুহূর্তে আমার দ্বারা বিয়ে শাদী করা সম্ভব না। পারবা না মানে? কেন পারবা না? তুমি আমারে ভালোবাসো না? আমি তোমারে ভালোবাসি সত্যি, কিন্তু আমি আমার ভাইজান ভাবিরে না জানে আমি তোমারে বিয়ে করতে পারবো না। আমি বলি কি, আমি আগে বাসায় যাই, ভাবির সাথে কথা বলি, তারপরে আমি তোমার বিয়েটা করি। আর তাছাড়া আমি তো এখন চাকরি বাকরি কিছুই করি না, মাত্র কিছুদিন হলো পড়াশোনাটা শেষ করছি। তুমি আমারে বরঞ্চ কয়টা দিন সময় দাও। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি আজকে বাড়ি থেকে পালাই আইছি, আর আমি তোমার সময় কেমনে দিমু? হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে বাড়িতে যাই, ভাইজান তো আমার জোর করে এই পোলার লগে বিয়া দিয়া দিব। ও, বুঝতে পারছি, আমি ভুল মানুষরে ভালোবাসছি। ভুল তো আমারই, ভুল যেহেতু আমার, তাইলে আমার ভুল আমিই সংশোধন করবো। আমি এই জীবন আর রাখবো না, আমি আত্মহত্যা করবো। আরে আচ্ছা, বুঝতে পারছি, আমি তোমার কিছুই করতে হইব না। চলো কাজী অফিস, আমি আজকে এই মুহূর্তে তোমার বিয়ে করবো। চলো। ভাবি, ভাবি, এ ভাবি, কিরে রানা, তোর পাশে মাইয়া কেডায়? আর তুই এরকম পাঞ্জাবি পরে আছিস কেন? এ মাইয়া এরকম বিয়ে শাড়ি পরে আছিস কেন? আবার তোকে লাগে ব্যাগ, কাহিনী কি রে? মেজু ভাই, চুপ করে আছো কেন? ভাবি কি কইছে? ভাবির কথার উত্তর দাও। ভাবি, আমি তোমাদের কাউরে কিছু না জানে অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। আরে কি হইছে কবি তো আমারে, নইলে বুঝুম কেমনে? ভাবি, আমার পাশে যে মেয়েটারে দেখতেছো, ওর নাম আখি। আমরা দুজন দুজনরা অনেক ভালোবাসি। আর ওই যে উত্তর পাড়ার শফিক ভাই আছে না, ওই শফিক ভাইয়ের ছোট বোন। আর শফিক ভাই ওরে জোর করে বিয়ে দিতে চাইছিল, তাই ও বাড়ি থেকে পালাই আইছে। তো এই অবস্থায় বাধ্য হইয়া ওরে আমার বিয়া করতে হয়েছে, নাহলে ও আত্মহত্যা করতো। এই জন্য আমি কাউরে কিছু না জানে বাধ্য হইয়া বিয়াটা করে ফেলাইছি। এবারের মতন আমারে মাফ করে দাও, আর ভাইজানের হাত থেকে আমারে বাঁচাও। এখন কান্নাকাটি করে কি করবি? যা করো তো দুজনে করেই ফেলছস, আমি না হলে মাইনা নিলাম। আমি তো ভয় পাইতেছি তোর ভাইজানের নিয়ে, হ্যাঁ যদি না মানে তখন। ভাবি, আমার বিশ্বাস, তুমি যদি ভাইজানরে বুঝাই বলো, তাহলে ভাইজান ঠিক বুঝতে পারবো। তুমি আমার এইবারের মতন মাফ করে দাও। এই যে দেখো, আমি কান ধরতাছি,
লক্ষ্মী ভাবি এইবারের মতন আমার মাফ করে দাও, ভাইজানের হাত থেকে আমার বাঁচাও। হইছে, ঢং বন্ধ করেন। আমি নাহলে মাফ করলাম। কি রে তোর এই অবস্থা কে? তোর লাগে টাকাটা সাইডে পড়ে রইছে। আরে কি কথা কইতেছ না কেন বুঝলাম না। এই যে শোনো না, তোমার আমি বুঝাই কইতাছি, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো। হ্যাঁ, এই যে রানার পাশে যে মাইয়াটা দেখতেছো না, ওর নাম আখি। ওই যে উত্তরপাড়া শফিক ভাই আছে না, হ্যাঁ ছোট বোন। ওই রানা আর আখি দুজনে ভালোবাসে। শফিক ভাই আবার জোর কইরা আখির অন্য জায়গায় বিয়া দিতেছিল। আখি ভয় পায় পালাই আইছে। রানা কোনো দিক না পায়া আখিরে বিয়া করে লই আইছে। তুমি অগরে মাইনা নাও, ও তো তোমারই ভাই, তাই না? কও, রাগ করে থাকো না। ভালোই তো, আমার ছোট ভাই অনেক বড় হয়ে গেছে, তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে, আমি আর কি করবো। তুমি এমন করে কথা কইতাছো কেন? ওরা ভুল করে ফেলছে, ছোট মানুষ, মাফ করে দাও তুমি অগরে। ভাইজান, এইবারের মতন তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আর আমি এটাও জানি যে তুমি আমার এই কারণে তুমি অনেক কষ্ট পাইছো। হ্যাঁ ভাইজান, আপনি আমাদের মাফ কইরা দেন। আসলে এইভাবে আপনাদের না জানে বিয়ে করাটা আমাদের উচিত হয় নাই। তুমি আর রাগ করে থাকো না। কি কই তোমারে, ছোট মানুষ ভুল করে ফেলছে, মাইনা নাও না। হ ভাইজান, তুমি মেজো ভাইয়ের উপরে আর রাগ করে দেখো না, তাদের মাফ করে দাও। আসলে হয়েছে কি জানো, আমার এই ছোট ভাই দুটারা না কখনো ভাই মনে করি নাই, সবসময় ভাবছি নিজের সন্তান। আমার অনেক স্বপ্ন ছিল যে আমার ভাইগুলারে বিয়ে দেবো ধুমধাম কইরা, করে না শখ করে না, আমার ভাইগুলো নিয়ে আমার অনেক শখ ছিল, কিন্তু ও যে এমনি সব শখ মাটি করে দেবো বুঝতে পারি নাই, তাই মনের ভিতরে অনেক কষ্ট লাগছে। যাই হোক, সবাই যদি এত করে কইতাছো, সবাই যদি মাইনেই লইছো, আমি এর আর কি কমো। তুমি কিছু মনে করো না, নতুন বউ বাড়িতে আইসো, আমি চাই নাই বাড়িতে নতুন বউ এমনি আসুক, তারপর যেহেতু ছোট ভাই ভুল করে ফেলছে, আর তো কিছু করার নাই। তুমি কিছু মনে করো না, মহিমা যাও, নতুন বউ নিয়ে ঘরে যাও, যা ঘরে যা, সকালে কথা বলে। আচ্ছা আমি গেলাম, চলো। আই বলুন, আয়, ঘর সাজাইতে হইব। আখি, আখি, আরে ভাইজান, তুমি ভাইজান, তুমি আমার মাফ কইরা দাও। আমি তোমার অমতে আমার ভালোবাসার মানুষকে বিয়ে কইরা ফেলছি। আরে বোন, তোদের প্রতি আমার কোনো রাগ নাই, আমি তো তোদের বিয়ে মাইনে নিছি, এই জন্য বাজার থেকে দামি মিষ্টি নিয়ে আসি। কই তোর বাড়ির লোকজন কই, ডাক দে। শফিক ভাই, আপনি কেমন আছেন? আপনি আর ভালো কেমনে ভালো থাকি কন, আমার বাপ মামারা বোনটা আমার না কইয়ে চলে আসছে। ভাইজান, আপনি আর রাগটা করেন না, যা হওয়ার তো হয়ে গেছে, ওরা ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, আমি তো বড় ভাই, আমি তো মাইনা নিছি, আপনি মাইনা। ভাই আলতাফ, আমার মনে কোনো রাগ নাই, তাই তো আমার বোনটা দেখতে আইছি। আরে জামাই, তুমি ভাবির পিছনে লুকে আছো কেন? আরে সামনে আসো, আমি তো সবকিছু মাইনে নিছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম জামাই। আখি তো আমার ছোট বোন, আমার বোনটা ছাড়া তো একলা বাড়িতে থাকতে পারি না। তোমাকে ভাবি মারা যাওয়ার পরে তাই তো আমার ছোট বোনটার জন্য আমি আর বিয়ে করলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন বিয়ে করি তাহলে তোর ভাবি তো তোরে আমার মতন তো আদর যত্ন করে তোরা আগলায় রাখবো না। আচ্ছা শোন, তুই আর তোর জামাই কটা দিনের জন্য আমগো বাড়িতে থাক, তারপরে আমি আস্তে ধীরে একা থাকার অভ্যাসটা করে নে মনে। আমি তোরা ছাড়া একা একা থাকতে পারতেছি না বোন। এই শোনো না, ভাইজান তো আমার ছাড়া কোনোদিনও একা থাকে নাই, তাই ভাইজানের কষ্ট হইতাছে। আমি কইতাছি কি, ভাইজান আমাকে লগে এই বাড়িতে কিছুদিন থাকুক, তারপর না হয় চলে যাইব। তুমি কি কও? হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। ভাইজান আঙ্গ বাড়িতে কটা দিন থাইকা যাক, তারপরে চলে যাইব না। আরে না না, এটা তুমি কি কও? ছোট বোনের শ্বশুর বাড়িতে বড় ভাই থাকবো? না না, এটা কখনো হয় না। আরে শফিক ভাই, আপনি ব্যাপারটাতে খারাপভাবে নিতেছেন কেন? ভালোই হয়, আপনি এই বাড়িতে থাকেন, আমাকে ভালোই লাগবে। হ ভাইজান, আপনি কয়টা দিন বেড়াই যান আমাকে বাড়িতে, যখন মনে হইব আপনার বাড়িতে যাওয়া জরুরি তখন নাই চলে যান।
ভাইজান আপনি আর অমত করেন না, কটা দিন থাকেই যান আমাদের বাড়িতে। হ ভাইজান, তুমি আর অমত কইরো না। ভাইজান ভাবি সবাই তো কইতাছে তোমার থাকতে, তুমি আর অমত কইরো না ভাইজান। ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু এত করে কইতেছ, তাহলে কটা দিন থাকি। তাহলে তো হয়েই গেল। ছোট বউ, তুমি একটা কাজ করো, যাও তোমার ভাই নিয়ে ঘরে যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। এই মিষ্টি শোন, আমি এখন আমার বাড়িতে কয়েকটা দিন বেড়াই, এখানে আমার বাড়ির কথা সবসময় দেখে রাখবে ভালো। ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি বাসায় দেখি। ঠিক আছে, ঠিক আছে। যা। আচ্ছা আমি তাহলে কামে গেলাম। ঠিক আছে, তুমি কাম শেষে তাড়াতাড়ি বাড়িতে যাও। স্কুল যাবি না? যা রেডি হয়, স্কুল যাবি, যাও। আরে কি এমন কথা কইবা তুমি, বাড়ি নিয়ে এলা কেন? তোমার লাগে জরুরি কথা, গোপন কথা, ঘরে বই কম যাবে না, লেগে এই জায়গায় নিয়ে এসছি। গোপন কথা? কি কথা কও? আমরা যে শফিক ভাইয়ের আমাকে বাড়িতে থাকার জন্য অনুমতি দিলাম, জোর করে রাখলাম, কামটা কি ঠিক করছি? কেন, বেঠিকের কি আছে, কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই। তার লোকটারে না আমার সুবিধার মনে হয় না। আরে ধুর, তুমি অযথাই ভুল ভাবতেছ। শোনো, বোনের প্রতি মায়া হয় অনেক, দেখো না আমাকে ভাইয়ের জন্য আমাকে আমরা কলজাপুরে, ঠিক এরকম তার বোনের জন্য তার খারাপ লাগতেছে। কটা দিন থাক, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কি কইছি যে আজীবনের জন্য এসে কয়দিনই তো থাকবে, কিন্তু তারপরেও আমার সুবিধার মনে হয় না, কেমন কেমন জানি। তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না, কোনো সমস্যা হলে তুমি আমারে কইও। নাস্তা দিছিলা? হ দিছি, চলো তুমি নাস্তা করবা। আসো। আখি, ভাইজান কিছু কইবা? এদিকে আয়। কি ব্যাপার ভাইজান, কিছু কইবা? তোরা আমি এত বড় করছি এই কাপড় চোপড় ধোয়ার জন্য? আরে ভাইজান, তুমি এসব কি কইতাছো? এটা তো আমার সংসার, আর সংসারের কাজ কাম তো সব বাড়ির বউরাই করে। এ বাড়িতে বউ হয়ে আসার পর তো সমস্ত কাজ আমিই করতাছি। কই, আমার তো খারাপ লাগে না, ভালোই লাগে। চুপ, একদম চুপ। এই বাড়িতে আজকার পর থেকে কোনো কাজ করতে পারবি না। কিন্তু কেন ভাইজান? কেন কোনো উত্তর নাই। আজকার পর থেকে আমি যা কমু তাই তুই শুনবি, আমার কথার বাইরে এক পাও কোনো দিকে যাবি না। কিন্তু ভাইজান, আমি যদি বাড়ির কাজ কাম না করি তাহলে কে করব? কেন, বাইরের কাজ কাম আগে কে করতো? আগে তো সব ভাবিই করতো, আমি এই বাড়িতে আসার পর এখন আমি করি। আগে যেরকম আলতাপের বউ করতো, এখনো আলতাপের বউ করবো। তুই শুধু খাবি আর ঘুমাবি আর আমার কথা শুনবি, বুঝছিস না? ওই যে আলতাপের বউ কেন তোর দিয়ে কাজ করায়? আরে তোর তো আলতাপের বউ বউ হিসাবে মাইনে নিতে পারে নাই। ভাইজান, তুমি তো ঠিকই কইছো। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর ভাবি সমস্ত কাজ আমার দিয়া করায়। ভাবি কোনো কাজই করে না, সবসময় শুয়া বৈশা থাকে। এটা তো আমার মাথায় ছিল না। এইবার তো তুই আমার বোনের মতন একটা কথা বলছিস। আর রানারে বুঝাইতে হইব আলতাপ আর আলতাপের বউ তোদের বিয়ে মাইনে নেয় না। আচ্ছা ঠিক আছে, তুই রানারে ভালো করে বুঝাইস, আর কিন্তু সাবধান আমার কথা বলছিস না। আচ্ছা ভাইজান, ঠিক আছে। এখন থেকে তুমি আমার যা কইবা, যেমন চলতে কইবা, আমি তাই শুনবো। আর রানা তো বাহিরে গেছে, ও আসুক, তারপর ওরা কি বুঝান লাগে সেটা আমি ভালো মতো বুঝাই দিব। তাহলে আমি বাড়িতে গেলাম, তুই কাজটা সেরে রাখ। আচ্ছা ঠিক আছে। একদম চুপ, কোনো কথা বলবি না। শোন, তোমার এত সুন্দর রূপ জৈবন, তুমি এই ফকিনি বাড়িতে কেন রয়েছো? তুমি আমার লোকে চলো, তোমার টাকা পয়সা দিয়ে আমি ঘুরে রাখবো। আপনি আমারে ছাড়েন, আমি কিন্তু চিল্লাম, আপনার মান সম্মান থাকবো না, ছাড়েন আপনি আমারে। চুপ। বাহ, ধরে রাখেন, সারা দরকার নাই। আমার বউ তো ভুলে গেছি, রে আমার বউ, এটা তো আপনার বউ, তাই না? শাস্ত্র না ধরেন না, এমনি আর কি। উত্তর বাচ্চা, এই তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার বোর দিকে বাজনা দিচ্ছস? তোর মন চাইতেছিস জানোস পাড়ায় মেরে ফেলতে, কিন্তু
কপাল ভালো তোর কিছু বললাম না, কারণ তুই আমার আত্মীয়, আমার ছোট ভাইয়ের সুমন্থী। পাড়া মানুষ ডাইকা তোর এখন বিচার বসাতে পারতাম, তো মান সম্মান যাইব, তাই কিছু কইলাম না। সাবধান হয়ে যা, এই বাড়ি থেকে চুপচাপ চলে যাবি তুই। হ্যাঁ, আমি যামই ঠিকই, তোর এই সুখের সংসার চালায় পড়ায় দেওয়া যাবো। আমি যদি বলতে পারি আমি মানুষের বাচ্চা নয়। শোনো না, কি হয়েছে? আমার বউয়ের মনটা খারাপ কেন? এই কি হয়েছে বলবা তো? হ্যাঁ, চুপ করে আসো কেন? এই তুঙ্গ মেয়ে মানুষের এই একটাই সমস্যা। কি হয়েছে তুমি যদি আমার খুললা না বলো তো আমি বিষয়টা বুঝবো কেমনে যে কি হয়েছে। আচ্ছা বলো তো কি হয়েছে? কেন তোমার কি চোখ নাই? তুমি চোখে দেখো না? আমি এই বাড়িতে যেদিন থেকে বউ হয়ে আইছি তোমার ভাবি তো একটা কাজেও হাত দেয় না, সমস্ত কাজ আমার করা লাগে। কেন আমি কি মানুষ না? আমি কি রক্ত মাংসে করা মানুষ না? আমার কি কাজ কাম করতে ভালো লাগে? আমি এই বাড়িতে আইছি কি কাম করার লাগা? ও আচ্ছা, এই কথা। আরে তুমি বিষয়টা এইভাবে দেখতাছো কেন? তুমি তো হলে এই বাড়ির বউ, আর যেহেতু তুমি এই বাড়ির বউ তো সবকিছুর দায়িত্বই তো তোমার। তুমি সংসার সামলাইবা, কাজ কাম করবা, এগুলা দায়িত্ব কার? তোমারই তো, তাই না? আর তাছাড়া ছোট থেকে যখন ভাবিরে দেখে আইতাছি, এই ভাবি আঙ্গর কোলে পিঠে করে মানুষ করছে, নিজের হাতে খাওয়াইছে, গোসল করাইছে, ভাইজানও অনেক যত্ন করছে। আর তুমি এই বিষয়টা এইভাবে দেখতাছো? আর ভাবি এই সংসারের সব কাজ এক হাতে সামলাইছে। আমারে আর আমার ছোট ভাইটা আছে না মিলন, আঙ্গ দুই ভাইয়ের কোলে পিঠে করে মানুষ করছে। এই দেখো, আমি এত কথা শুনতে চাই না। কাল সকাল থেকে আমি এবারে আর একটা কামও করতে পারবো না। যা করবো তোমার ভাবি করবো, আর এইটাই আমার শেষ কথা। আচ্ছা তুমি বিষয়টা এইভাবে দেখতাছো কেন? বুঝতাছি না তো। এ তো নর্মাল একটা বিষয়, তুমি এটার এত বড় করে ভাবার কি আছে? তাছাড়া এই বিষয়টা এত বড় করে দেখার কিছু নাই। তুমি উল্টাপাল্টা কিছু ভাববো না, মাথাটা ঠান্ডা করো, পরেরটা পরে দেখা যাবো। লও, অনেক রাত হয়েছে, ঘুমাই। আখি, এই আখি, কই গেল আখি? কি হয়েছে? সকাল সকালে তো চিল্লামিল্লি কিসের? আমি চিল্লাপাল্লা করলাম কই? আমি তো তোরে ডাকছি আখি। সকাল তো 9টা বাজে, দুপুর হয়ে যাইতেছে, রান্না বান্না কিছু করলি? তোর কি শরীর খারাপ? হয়েছে, আর আদিক্ষেতা দেখাইতে হইব না। আমার শরীর একদম সুস্থ আছে। আর শোনো ভাবি, আজকের পর থেকে এই সংসারের কোনো কাজ আমি আর করতে পারবো না। আগে যেরকম তুমি করছো এখনো তুমিই করবা। হঠাৎ তুই আজকে আমার লাগে এমন করে কথা কইতাছিস কেন? তোর কি কেউ কিছু কইছে বই? শোনো ভাবি, আমারে কেউ কিছু কয় নাই। আমি যেটা কইছি সেটাই। আজকের পর থেকে আমি আর কোনো কাম করতে পারবো না। কথা কি কানে গেছে? চুপ করো আখি, তুমি ভাবি লাগে এইভাবে কথা কইতাছো কেন? ওরে বাবা, তুমি দেখতেছ এখন আমারে কথা কওয়া শিখাইবা? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতাছো। বাড়াবাড়ি তুমি কি দেখছো? বাড়াবাড়ি তো মাত্র শুরু। আর বুঝলাম না, এই মহিলা তোমার কি দিয়া জাদু করছে? হ্যাঁ, কি দিয়া জাদু করছে? আমি কইতাছি কি দিয়া জাদু করছে। এই মানুষটা মায়ের আদর দিয়ে জাদু করছে। আমার বউ মুখে তুলা খাওয়ায় দিত, তাদের আদর কইরা ঘুম পাড়ায় দিত। আমার বউ এই সংসার আসার পর থেকে না এখন অব্দি ঝগড়াঝাটি করে নাই। তুমি মাত্র 2 দিন হয়েছে সংসারে আসছো, এর মধ্যে ঝগড়া করতেছো? তোমার কষ্ট লাগতেছে? আখি বইন আমার, এইবারে কোনো কাজ তোর করার লাগবো না, এইবারে সব কাজ আমি করুম। তুই শুধু আমার ভাইটারে ভালো রাখিস। আরে বাবা রে বাবা, ভাবি তুমি তো দেখতেছো অসাধারণ অভিনয় করতে পারো। শোনো ভাবি, তোমার এসব অভিনয় না আমার লগে করলে চলবো না। তুমি তাড়াতাড়ি যাও, আমার লাগা নাস্তা বানাও, আমি ফ্রেশ হইতে গেলাম। জান ভাবি, তোমরা ওর কথা কষ্ট পাও না। আসলে সব ভুল আমার, এই সব কিছুর জন্য আজকে আমি দায়ী। না রে, তোর কোনো ভুল নাই, তুই হুদাই নিজের দোষারোপ করতেছ। আসলে সবই আমার কপালে লিখো, ভাগ্যে ছিল তাই হয়েছে। যা ঘরে যা, মনে কষ্ট নিস না।
গো, আমার সোনা সংসারটা মনে হয় শেষ হয়ে যাইতেছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। ঠিক কইছো, এত সাজানো গোছানো সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার ভালো লাগতেছে না, আমার সুখগুলো কই জানি হারায় যাইতেছে। আচ্ছা তুমি থাকো, আমি গিয়ে নাস্তা বানাই। একটা কাজ করি, চলো আমি তোমার কাজে সাহায্য করি, আসো। আমার সাহায্য করা লাগবে না। আরে সমস্যা নাই, চলো, বিয়ের পর তো আমি তোমার সাহায্য করছি, আসো। শালার সব ভুয়া নিউজ, একটা চাকরির খোঁজও পাইতাছি না। কি জামাই, কি করতেছো? এই তো ভাইজান, ওই যে বৈশা বৈশা মোবাইলে চাকরির নিউজ দেখতেছিলাম। তো ভাইজান কি কিছু বলবেন? হ জামাই, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলেন না ভাইজান, সমস্যা কি? শোনো, ভাইজান যা যা কইব একদম মনোযোগ সহকারে শুনবা, কোনো কথা কইবা না। ভাইজান যা কইব আমাকে ভালো জন্যই কইব। জামাই, অনেক দিন ধরে তো বেকার বসে হয়েছে, এইভাবে কি বসে থাকলে দিন চলবো? আর যদি তোমার চাকরি বাকরি না হয় তাহলে আমার বোনের ভবিষ্যৎটা কি? আসলে ভাইজান, আমি তো চাকরির খোঁজ করতে আছি, কিন্তু কি করবো বলেন, কোনোভাবেই চাকরির দোকান দিতে পারতাছি না। আমি বুঝতে পারতাছি না যে আমি কি করবো। শুনো, এভাবে চাকরির আশা না থাকিয়া একটা ব্যবসা করো। কিন্তু ভাইজান, ব্যবসা করতে তো মেলা টাকার দরকার, এত টাকা আমি কই পাবো? কম আরে বোকা নাকি তুমি? কেন ভাইজান? চাইলে তো তুমি একটা ব্যবসা করতে পারো। কিন্তু কেমনে ভাইজান? কেমনে? তাহলে শোনো, 3 ভাইয়ের নামে যে সম্পত্তি আছে 3 ভাই ভাগাভাগি করলে তোমার সম্পত্তিটা যে থাকবো ওটা দিয়ে তো তুমি ব্যবসা করতে পারো, আর যে বাকি টাকা থাকবো সেই টাকা দিয়ে তো তোমার জীবন পার হয়ে যাবো। কিন্তু ভাইজান, এই জায়গা সম্পত্তি যা কিছু দেখতেছেন, এগুলো তো আমার বাপে আমাদের দেওয়া যায় নাই, এগুলো তো তার কষ্টে উপার্জিত সম্পদ। তাছাড়া এখন কি ভাইজানরে জায়গা সম্পত্তি ভাগ করে দিতে কইলে সে কি আমারে ভাগ করে দিব? আরে তোমরা তো ভুল জানো, এই সম্পত্তি তো তোমার ভাইয়ের না, এই সম্পত্তি যা আছে সব হচ্ছে তোমার বাপের। আলতাপ এতদিন তোমাদের মিথ্যা কথা বলছি। শোনো জামাই, তুমি এলে আমার নিজের মানুষ, আমি তোমার কোনোদিন খারাপ চাবো না, আমি তোমারে ভালো বুদ্ধি দিতেছি। তোমার ভাইরে বলো জায়গা সম্পত্তি ভাগাভাগি করে দিতে। আমার তো মনে হয় জায়গা সম্পত্তি ভাগ করে দিব না, তোমাকে সামনে ভালোবাসা যা থাকে। না ভাইজান, আমার ভাইজান এমন মানুষ না, ছোট থেকে মানুষটার আমি চিনি। আমার ভাইজান আমার লোকে এত বড় বেইমানি কখনো করবো না। জামাই, তুমি যদি আমার কথা না শোনো কোনো দিনও জায়গা সম্পত্তি আর পাইবা না, সব দেখবা লুইটা পুইটা খাইব। আমি তো আমার বোনেরে এই বাড়িতে রাখো না, তাই আমি তোমারে সব কিছু বুঝাই কইলাম। এখন তুমি কি করবা সেটা তুমি জানো। রানা, তুমি কি সারা জীবন এরকম বেকার থাকবা? দেখো, আমার ভাইজান যা কইতাছে আমাকে দুইজনের ভালোর জন্যই কইতাছে। তুমি যদি এখন আমার ভাইজানের কথা না শুনো তাহলে কিন্তু ভালো হইব না। তুমি তোমার ভাইজানের কাছে যাইয়া জায়গা সম্পত্তির ভাগ নিয়ে আনিবা। আর তুমি যদি তা না করো আমি তোমার সংসার করতে পারবো না। আমি আমার ভাইজানরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ভাইজানরে বলতাছি, তুমি চলো তো আমার লগে। ভাইজান, তুমি যে টুকটা দিছো ওটা তো কাজে লেগে গেছে, এখন তো নাটক জইমা যাইব। ভাইজান কি কইতাছো? না কিছু না, আরে চল খেলা দেখুন, চল চল। ভাইজান, এ ভাইজান, ভাবি কই তোমরা একটু বাইরে আসো তো, তোমার কথা আছে। কি রে, কি হয়েছে, কিছু কবি? হ ভাইজান, তোমার লাগে আমার জরুরি কথা আছে। আচ্ছা সকালে বলিস, রাত হইছে নাকি? না ভাইজান, সকালে বলা যাবে না, কথাগুলো অনেক জরুরি, আর কথাগুলো তোমার এখনই শুনতে হইব। আচ্ছা কি কথা ক? ভাইজান, আগামীকাল সকালের ভিতরেই আমার ভাগের যে সম্পত্তিটা আছে ওটা আমারটা আমারে বুঝাই দিবা। বুঝলাম না, তুই হঠাৎ করে ভাগের সম্পত্তি চাইতাছোস, কি তোর কিছু হয়েছে, কিছু লাগবো? তাহলে আমার ক। না ভাইজান, কোনো সমস্যা হয় নাই, আমার সম্পত্তি লাগবে, আগামীকাল সকালের ভিতরে আমার সম্পত্তি আমারে বুঝাই দিবা। না রে ভাই, সম্পত্তি তুমি ভাগ করতে পারো না, আমরা 3 ভাই ভাগ হয়ে যাবো এটা তুমি চাই না। আব্বা মা নাই, আমি মরে গেলে তো সব সম্পত্তি তোরা আর মিলনেরই থাকবো, পরে তোরা ভাগাভাগি করে লইস, কিন্তু আমি বাইসে থাকতে আমার ভাইগোর মধ্যে ভাগ হইতে দিব না। ও
তার মানে শফিক ভাই ঠিক কথাই কইছে, তুমি ছোট থেকে লাইল্লা পাইল্লা আমারে বড় করছো যেন আমারে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো, আর এই জন্যই আমার সামনে এই ভালো মানুষের মুখোশ পরে থাকো। চুপ কর না, তুই কিন্তু ভুলা যাইতাছস যে তুই তোর বড় ভাইজানের লগে কথা কইতাছস। এই নষ্ট মহিলা কথার মাঝে কথা কয় কেন? এই তোর কত বড় সাহস ভাইজান তুই আমার সাথে নষ্ট করছ? কি করছো ভাইজান! রানা, তুই এটা কি করলি? তুই কি ভুলা গেছস যে তুই তোর বাবার সমতুল্য বড় ভাইজানের গায়ে হাত তুলছস? যেই ভাইজান তোর ছোট থেকে মানুষ করছে, কোনোদিন কোনো অভাব বুঝতে দেয় নাই, কোনো কষ্ট বুঝতে দেয় নাই, যখন যেটা চাইছো সেইটা তোর সামনে হাজির করছে। তখন দুইজনের লেগে নিজের ভবিষ্যতের কথা কখনো চিন্তা করে না, আর তুই তার গায়ে হাত তুললি কেমনে? কেমনে পারলি এটা? কম আরে কেমনে পারলি? মেজু ভাই, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলা না। একদম চুপ, তুই ছোটর মতন থাকবি, বেশি কথা কইতে আবি না। আর ভাইজান, আজকের পরে হয়তো তুমি এই বাড়িতে থাকবা, নাহলে আমি এই বাড়িতে থাকবো। আমার সাফ সাফ কথা জানাই দিতেছি, শুনে রাখো। তোর এই বাড়ি ছাড়া কোথাও যাইতে হবো না, যদি যাইতেই হয় এবারে স্যার আমি চলে যাব। কিন্তু ভাইজান, তুই আবার কথা কইতেছস কেন? বেজো কি কইছে সরস নাই? তুই ছোট মানুষ চুপ করে থাক, আমি যা কইছি তাই। এই বাড়িতে ও থাকবো। যদি তুই চাস এই বাড়ি থাকতে পারোস, আর যদি চাস আমার আর তোর ভাবির লগে যাবি, আমি না করবো না। হ ভাইজান, আমারে তোমার সাথে নিয়ে চলো। এ বাড়িতে আমি থাকবো না, এ বাড়িতে কোনো মানুষ থাকে না, সবগুলো অমানুষ হয়ে গেছে। আমি আর থাকতে চাই না, তোমাদের সাথে আমারে নিয়ে চলো। ভাইরে, আমি তো কোনোদিন তোরে কোনো অনুরোধ করি নাই, একটা অনুরোধ রাখ। রাত তো মেলা হয়েছে, তোর ভাবির নেই অন্ধকারের মধ্যে আমি কই যাবো? রাইটটুকু এ বাড়িতে আমার থাকতে দে, সকালবেলা তোর ভাবির নিয়ে আমি চলে যাবো মনে। ভাইজান চলো তো, তাড়াতাড়ি ঘরে চলো। এখানে দাঁড়া দাঁড়া এসব নাটক সিনেমা দেখার টাইম নাই। এই তুমি কি ঘরে যাইবা নাকি এসব দাঁড়ায় দাঁড়ায় নাটক সিনেমা দেখবা? ভাইজান চলো। তুমি কি মানুষ নাকি অন্য কিছু আমি বুঝি না। যে ভাইরে তুমি এত কষ্ট করে মানুষ করছো, পড়ালেখা করাইছো, এই ভাই আজকে সবার সামনে তোমার অপমান করছে, গায়ে হাত তুলছে, এই বাড়ি বিটা সাইডে চলে যেতে খুঁজছে, আর তুমি এই কষ্টের বাড়ি বিটা সাইডে চলে যাবো তার জন্য। সবাই আমার কপাল, আমার ভাগ্যে ছিল। চিন্তা করতেছো কেন? বিয়ের পর থেকে তো কষ্ট করছো, এখন সুখ পাও নাই। আরেকটু কষ্ট করে আমার লেগা আবার নতুন ভাবে সবকিছু সাজাবো। আমি ঘরে যেতে পারবো না জানো, আমি ওই ঘরের ভিতরে ঢুকলে না আমার ভাইয়ের কথা মনে করবো। আজকে রাইটটা আমরা এখানে পার করে দিই। আমি
ভাইয়া ভাবি আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি ভুলে গেছিলাম যে তোমরা ছাড়া এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। আমি না তোমাদের সন্তানের মতন, তোমরা আমারে মাফ করে দাও। আর তোমরা তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। বাসার আমার কোনো ভাই নাই। ভাবি তুমি একটু ভাইজানকে বুঝাই কও না, আমার জন্য মাফ করে দেয়। ভাই ভাই তুই ওঠ, তুই ওঠ, তুমি ওরে মাফ করে দাও। তুমি এরকম চুপ করে আসো কেন? পাথর হয়ে গেছো কেন? ও তো আর ভুল বুঝতে পারছে, তুমি ওরে মাফ করে দাও। ভাইজান, মেজো ভাই তার ভুল বুঝতে পারছি, তুমি তারে ক্ষমা করে দাও না। ভাই আমার কোনো রাগ নাই ভাই, তোর প্রতি আমার কোনো রাগ নাই। তোর স্যার আমি একটা মেয়েও থাকতে পারবো না রে ভাই। ভাইজান, আমি আখি আর আখির ভাইয়ের কথায় তোমাকে লগে এত খারাপ ব্যবহার করছি। প্রয়োজনে ভাইজান আমি আখিরে ডিভোর্স দিব, তাও আমি বাবার মতন ভাই আর মায়ের মতন ভাবিরে হারাইতে পারবো না। তুই এটা কি কইতাছস ভাই? ও ভাবি, তুমি আমার মাফ করে দাও, আমার একটা সুযোগ দাও তোমার ছোট বোন হইয়া থাকার। বিশ্বাস করো ভাবি, আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই, সবকিছু আমার ভাইয়ের বুদ্ধিতে করছি। আমার মাফ করে দাও। তুই ওঠ, আমি তোরে মাফ করে দিছি, তোর উপর আমার কোনো রাগ নাই। তুই তো আমার ছোট বোন। ভাবি তুমি সত্যি অনেক ভালো। আর ভাইজান, আপনি আমারে মাফ কইরা দেন। আমি আমার ভাইজানের বুদ্ধিতে সবকিছু আওলাই ফেলছি, আপনাগুলোকে অনেক বেয়াদবি করছি, আমার মাফ কইরা দেন। ভাই তুই আর রাগ করে থাকিস না, ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, ডিভোর্সের দরকার নাই, তুই আর মাফ করে দে। দেখছো, এই হইছে আমার ভাই আর ভাবি। এত কিছু হয়ে যাওয়ার পরও তাদের আমাদের প্রতি কোনো অভিযোগ নাই। আমি তো চলে যাবো ঠিকই, কিন্তু খেলা তো এবার শুরু। আজকে থেকে আমার সংসারটা সুখের সংসার।